কুমোরটুলি ঠাকুরপাড়া মাটি চেনে মায়ের মন, শিল্প চেনায় শিল্পীকে তার স্বাক্ষর যখন ত্রিনয়ন। মায়ের ত্রিনয়নেই যার প্রতিমা শিল্পের একান্ত স্বাক্ষর তুলে রাখা, তিনি শিল্পী পরিমল পাল। কুমোরটুলির মাটিতেই যেন শিল্পের উত্তরাধিকার। সেই সূত্রেই কি পুজোর শিল্পে, নাকি অন্য কিছু হয়ে ওঠার স্বপ্ন ছিল শিল্পী পরিমল পালের? ছোটবেলায় যেমন বাচ্চাদের অনেক জিজ্ঞাসা করে না, তুমি কি হবে? আমি কিন্তু ছোট থেকেই বলতাম যে আমি ঠাকুর গড়ব, প্রতিমা গড়ব। হ্যাঁ, কিন্তু এই রকম ট্র্যাডিশনাল জায়গা থেকে করার ইচ্ছা ছিল না। সেই জন্য আমি আর্ট কলেজে যাই। আর্ট কলেজ থেকে সেই শিক্ষাটা নিয়ে এবং ট্র্যাডিশনাল যে ব্যাপারটার সঙ্গে দুটোকে মার্চ করে আমার একটা নতুন ঘরানা বা ধারা তৈরি করেছি, যেটা সবথেকে মানে আমার কাছে খুশির জিনিস। মানে জব স্যাটিসফ্যাকশান যেটা বলে, আমি যেটা ভালোবাসি সেইটাই আমার কিন্তু জব এবং সেটাই আমার কর্ম। এটা আমার কাছে জীবনে অনেক বড় পাওনা। কুমোরটুলির চৌহদ্দি ছাড়িয়েছে তার কাজের পরিসর। দূরে বসেও এক টুকরো কুমোরটুলিকেই নিজের কাজে লালন করছেন তিনি। তাহলে এই দূরত্ব কেন? আমার যে পৈতৃক যে স্টুডিও আছে এখানে, কিন্তু সেটা কুমারটুলিতে তো খুব একটু ছোট ছোট জায়গা, এবং আমার ঠাকুরের আয়তন এখন বিশাল জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, সেই ঠাকুরগুলো কুমারটুলিতে সেইভাবে মানে ধরা মুশকিল। সেই জন্য আমাকে কুমারটুলির বাইরে স্টুডিও তৈরি করতে হয়, ওয়ার্কশপ তৈরি করে করতে হয়। কিন্তু আমার কুমারটুলির সঙ্গে মানে 365 দিনই যোগাযোগ থাকে, এবং এখানকার কারিগরি আমার ওখানে কাজ করে। সেই রকম এখানকার মাটি, এখানকার বাঁশ সবই আমার ওখানে যায়, শুধু জায়গাটা শুধু আমার আলাদা। কারণ আমি কুমারটুলি থেকে মাটি, রং, বাঁশ, কাঠ এসব চিনতে শিখেছি। এটাকে তো আমার মানে পেছনটাকে ভুলে গেলে হবে না। সেই জন্য এইটাকে আমার ব্যাকবোন তৈরি করে আমি সামনে এগিয়ে যাই। সাবেকিয়ানা বনাম থিম ভাবনা। পুজোর শিল্পে দীর্ঘদিন ধরেই জারি এই দ্বন্দ্ব। দুই ঘরানার সঙ্গে তাঁর নিবিড় পরিচয়। কাজ করতে গিয়ে এই দ্বন্দ্ব টের পেয়েছেন পরিমল? আমি চাই থিম এবং সাবেকি দুটো প্যারালালি চলুক। কারণ অনেক মানুষের অনেক রকম তার ভেতরের চাহিদা। সব মানুষের হয়তো থিম পুজো ভালো লাগে না। আবার অনেক মানুষ আছে যারা সাবেকি পুজো মানে বাগবাজারের পুজো না দেখলে তাদের পুজো কমপ্লিট হয় না। সমৃদ্ধ বলতে দেখুন, কুমারটুলি অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যেটা দেখে এসেছি, তখন রাখাল পাল, নেপাল পাল, গোড়াচাঁদ পাল এরা খুব নাম করা শিল্পী ছিলেন। এখন তারা অতটা নেই। কিন্তু এই থিম পুজো আসার ক্ষেত্রে আমরা যেমন আমি, নব, সৌমেন, সনাতন, দীপঙ্কর এরা কুমারটুলিকে মানে উঠে এসছি ওপরে। মানে এই আর্ট কলেজের চর্চাটাকে এর সঙ্গে মিশিয়ে একটা নতুনত্ব করার চেষ্টা করেছি। এবং সবসময় আমি যেটা বিশ্বাস করি যে কোনো ট্র্যাডিশনাল জিনিস যদি একইভাবে বয়ে যায় তাহলে কিন্তু তার একটা বিনাশ আছে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে যদি একটু মানে মডিফাই করে সেটাকে যদি অন্য রকমভাবে তৈরি করা যায়, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন ঘটবে এবং মানুষের পছন্দসই একটা জায়গা তৈরি করবে। সেই জন্য থিম পুজো আমার মনে হয় কুমারটুলিকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। কিন্তু ব্যাপার হলো কুমারটুলিতে যে ঠাকুর হয়, ধরো যদি 10,000 ঠাকুর হয়, সেখানে থিমের ঠাকুর কিন্তু বড় জোর 500 হয়। বাকিটাই সারা যে বাংলা জুড়ে যে সাবেকি ঠাকুর, সেটা কিন্তু কুমারটুলি থেকেই যায়। তা সেই বলছি, থিম পুজোর ঠাকুর মানে সেটা আমাদের সমৃদ্ধ করেছে, কিন্তু বাকি কুমারটুলি কিন্তু বেঁচে আছে ট্র্যাডিশনাল ঠাকুরের জন্যই। প্রতিমাতেই যেন অলক্ষ্যে থাকে তাঁর স্বাক্ষর। পুজোর আঙিনায় এতজন শিল্পী, এত রকমের শিল্প উপস্থাপনার মধ্যে কিভাবে রচনা করলেন নিজস্ব সিগনেচার? কাকুরগাছি মিতালি 2012 থেকে, তখন থেকে আমি একটা নিজস্ব স্টাইল, একটা নিজস্ব ঘরানা তৈরি করতে আরম্ভ করি, যেটা কুমারটুলিতে গিয়ে 2017-এ একটা অন্য রকম মানুষ প্রতিমা দেখে এবং ভালো পুরস্কারে পুরস্কৃত হয়। গতানুগতিক যেমন হয়ে আসছে সেটাকে একটা ভাঙার চেষ্টা করেছি। আমি যেমন থার্ড আইটা সবাই একটু ছোট করে করে, আমি প্রথম থার্ড আইটাকে একটু বড় করে দেখাই। সেখানে আমার একটা সিগনেচার তৈরি হয়। এবং একটা শিল্পীর সবসময় না একটা চোখের মধ্যে, একটা নাকের গঠনের মধ্যে, ঠোঁটের গঠনের মধ্যে তার একটা হাতের ছাপ থাকে, যেটা দেখলে মনে হয় যে এটা তারই কাজ।
এইটা হয়তো অজান্তেই এসে যায়, কিন্তু এটা শিল্পীর একটা সিগনেচার তৈরি হয়ে যায়, মানে আস্তে আস্তে একটা পরিমল পালের প্রতিমা দেখলেই যে বোঝা যায় যে এটা পরিমলদা করেছে। সময় সচেতন শিল্পী তো পুজোকে তার নিজস্ব ভাবনার ক্যানভাসও করে তুলতে চান। পুজোর প্ল্যাটফর্মকে কি সে কাজেও ব্যবহার করেন পরিমল? অ্যাকচুয়ালি সবার জীবনেই তো একটা মানে আপস অ্যান্ড ডাউন থাকে বা থাকে। আমি একটু সামাজিক মানে অবক্ষয় বলো বা আশেপাশে যে সমস্ত প্রবলেমস ছড়িয়ে আছে বা রয়েছে সেই সমস্ত জিনিসকে আমি আমার কাজের মধ্যে তুলে ধরতে চেষ্টা করি। কারণ আমার ক্রিয়েশন বলতে এইটাই দুর্গাপুজো, সেখানে আমার যে মনের ভাব, যেটা ধরো আমি যদি একটা স্কাল্পচার করতাম, যেটা এক্সিবিশন করে মানুষকে দেখাতাম, সেই মনের ইচ্ছেটাই আমি এই কাজের মধ্যে দিয়ে তুলে ধরি। আমি সেইভাবে ফোক বা ওই রকম কোনো গ্রামীণ মানুষকে দিয়ে কাজ করাই না। সেই সমস্ত সাবজেক্ট হয়তো অনেক সময় মানুষ সেইভাবে গ্রহণযোগ্য হয় না বা রিলেট করতে পারে না, সেই জন্য কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আমি এখনও তাই দুর্গাপুজো যেহেতু একটা এত বড় প্ল্যাটফর্ম, সেগুলো মানুষের কাছে তুলে ধরা আমার মনে হয় শিল্পী হিসাবে কর্তব্য। পুজোর শিল্পে তার শহর জোড়া খ্যাতি, তা সত্ত্বেও বিরতি নেন ব্যস্ত শিল্পী। ছোট্ট ব্রেকের পর ফিরে আসার এই ভাবনা কেন? এর আগেও 2 বছর আমি গ্যাপ দিয়েছিলাম, সেই 10 এবং 11, এবং মাঝখানে আমি যখন আমার মনে হয় না আমি খুব মানে একঘেয়ে একটা জিনিস করছি, তখন আমি একটু বসে যাই। আমি আবার একটু সবার কাজ দেখা শুরু করলাম এবং আরও সারা পৃথিবীর যে সমস্ত ভালো ভালো কাজ সেগুলো দেখার চেষ্টা দেখলাম, সেগুলো থেকে নিজেকে আরও সমৃদ্ধ করলাম, করে আবার নতুন করে একটা ধারা বা ঘরানা তৈরি করে আবার ওই ফিরে আসা বলতে পারো। শিল্পী পরিমল পালের অনেক কাজই মানুষের মনের অ্যালবামে পাকাপাকি থেকে গিয়েছে। তবে নিজের কোন কাজটিকে একটু বেশি ভালোবেসে মনের কোণে তুলে রেখেছেন খোদ শিল্পী? 2018 যে কুমারটুলি সার্বজনীনের যে ঠাকুরটা করেছিলাম, প্রতিমা করেছিলাম, সেইটা আমার মনে হয় সেরা কাজ। অনেক কটা যদি বলতে হয় তাহলে মিতালির 2012 সেটাকে রাখা যায়। কুমারটুলির 3টে কাজই মানে 17, 18, 19 এই 3টে কাজ রাখা যায়। এবং গত বছর যে আমি জগৎ মুখার্জি পার্কে টোটালি অন্য রকম কম্পোজিশন করে আমি একটা মানুষের কাছে উপস্থাপনা করেছিলাম। তা এই সমস্ত কাজগুলোকে আমার মনে হয় চিরদিন থেকে যাবে। এই কাজগুলো এমন একটা ধারা তৈরি করে দিয়ে একটা ঘরানাকে ভেঙে, মানে আমরা চিরাচরিত কি লক্ষ্মী সরস্বতীকে আমরা ডান পাশে বা পাশেই দেখি, তো এখানে কিন্তু জগৎ মুখার্জি দেখবে যে 3টে মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক এরা একদিকে, তার সঙ্গে ব্যালেন্স করে অন্যদিকে অসুর, এই রকমভাবে চেঞ্জ আমি এনেছি, একটু নিজস্ব কম্পোজিশন। এবং যেটা আমার কাজের মধ্যে বিশেষত্ব দেখবে, আমি লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এইগুলোকে নিয়ে একটু বেশি ভাবি, এইগুলো যাতে একটু অ্যাট্রাকটিভ হয় এবং এদের একটা বিজনেস থাকে এবং একটা অন্যভাবে, মানে শুধু দুর্গাটাকে করলাম আর বাকিগুলোকে জাস্ট অ্যালুপ করে ছেড়ে দিলাম ওরকম না, এদের একটা অন্যরকম রসায়ন তৈরি করি, যেটা আমার সিগনেচার বেশি করে তৈরি করেছে। অন্যের থিমে যখন কাজ করতে হয়, প্রতিমা শিল্পী হিসেবে কি কোনো সমঝোতা করতে হয় তাকে? প্রায় 24 বছর ধরে কাজ করছি। বেশিরভাগই যারা আসে জাস্ট একটা স্কেচ নিয়ে এলো, কিন্তু বলে তুমি তোমার মতন করে করো, মানে ব্যাপারটাকে দেখো। সেই স্বাধীনতাটা, সেই ফ্রিডমটা আমাকে দেয়। এখন যাদের ঠাকুর করি তারা অনেকেই স্কেচ দেয় না, যেহেতু পরিমলদার কাছে যাচ্ছি, ঠাকুরটা তুমিই ভাবো, বিষয় ভাবনাটাকে আমায় বলে দিই, তার সঙ্গে একটা ঠাকুর আমি ড্রয়িং করলাম, তার সঙ্গে এবার মত বিনিময় করে একটা জিনিস তৈরি হলো। এইখানে বাধ্যবাধকতা খুব একটা মানে আমার প্রেশার থাকে না, আমাকে প্রচুর ফ্রিডম দেয় আমার যারা প্যান্ডেল শিল্পী বলুন তারা। দর্শক দেখেন শিল্পের সৌন্দর্য, তবে শিল্পীদের পৃথিবীতেও তো থাকে প্রতিদ্বন্দ্বিতা। এতগুলো বছর ধরে পুজোর কাজ করতে করতে তা কি আদৌ প্রভাবিত করে পরিমল পালকে? যেহেতু পারফর্মিং আর্ট, এখানে নিজেকে সবসময় বেস্টটা দিতে হবে, হ্যাঁ, এবং যারা ভালো কাজ করে, এরকমও ব্যাপার আছে যারা ভালো কাজ করে তাদের থেকে কিছু গ্রহণ করারও আছে। এবং এটা সবসময় এই যে নিজের জায়গাটাকে আরও মানে ওপরে তুলে ধরতে হবে, এটা সবসময় সবাই রয়েছে। কিন্তু কাজ ওর থেকে নিয়ে নেওয়া বা এইরকম খুব একটা সচরাচর হয় না, তাও টুকটাক হয়। কিন্তু ব্যাপার হলো সবসময় নিজের সঙ্গে নিজের কম্পিটিশানটাই হলো আমার মনে হয় বড়। কারণ
গত বছর আমি যেই কাজটা করেছি সেই কাজটাকে যেন আমি এবছরে ছাপিয়ে যেতে পারি, এটাই আমার মূল টার্গেট থাকে। নিজের সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা তিনি তো শিল্পে উত্তরণের গল্পই শোনাবেন। 5 বছর পর নিজেকে তাহলে কোথায় দেখতে চান তিনি? দেখো, আমি সত্যি কথা বলতে এই কোভিড সিচুয়েশনেও আমি অনেক মানুষের, অনেক ক্লাবের খুব কম বাজেটে আমি ঠাকুর করে দিয়েছি, কিন্তু ব্যাপার হলো আস্তে আস্তে হচ্ছে কি একটু যেটা দেখবে যে পুজোর শিল্পীরা নিজেরা ঠাকুর তৈরি করা আরম্ভ করেছে। কিছুজন হয়তো কুমারটুলিরই কারিগর নিয়ে তারা নিজেরা ড্রয়িং করে ঠাকুর গড়া শুরু করে, সেটা একটা কুমারটুলির পক্ষে ফিডব্যাক মানে হতে পারে। আর আমার ব্যাপারটা হলো আমি যেইভাবে এগোচ্ছি, আমি খুব স্লো এগোই, মানে খুব একটা ফাস্ট আমি নই। হ্যাঁ, আমি চাই আমার এই জায়গাটা যেন আমি ধরে রাখতে পারি। কাজ তো দিনে দিনে ভালো হবে, ভালো করতে হবে, আরও ভাবনা চিন্তা নতুনত্ব আনতে হবে, কিন্তু তার পেছনেও যে একটা মানুষ, একটা ব্যাপার থাকে, সেই মানুষটা যেন আমি থাকি, হ্যাঁ, এবং কাজও থাকবে তার সাথে।